পশ্চিমবঙ্গের শিক্ষার জগতে যে সমস্ত মিশনগুলো চলছে আজও পর্যন্ত, তার একটা দিশা দিয়ে এসেছেন এ যাবৎকাল, আমরা অস্বীকার করতে পারবো না, এবং জাতি তার সুফল আমরা ভোগ করছি। তবে অধিকাংশ যদি তুলনামূলক বিচার করা হয় পার্সেন্টেজে ফেলে, তাহলে মুসলিম কমিউনিটির যত ছেলে বা মেয়ে লেখাপড়া শিখছে, তো 100-র ভিতরে বলা যেতে পারে 95টা ছেলে মেয়ে বা তাদের বাবা মা শুধু পড়াতে হয় তাই পড়ে, পড়তে হয় তাই পড়ে, বাকি কি হবে, পড়াশুনো করে লক্ষ্য উদ্দেশ্য কী, এ সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। মিশনারি সিস্টেমে যেগুলো চলছে তারা তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের ক্লাস 5, 6, 7 থেকে ভর্তি নিয়ে তারা একটা সুন্দর দিশা দেখায় এবং তাদের ভিতরে যথেষ্ট পরিমাণ তারা সফল হয়। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে লাইফ ক্যারিয়ার প্রতিষ্ঠিত করার জন্যে, জীবন প্রতিষ্ঠিত করার জন্যে খুব গুরুত্বপূর্ণ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই একটা ছাত্রছাত্রী তারা তাদের জীবনে ক্যারিয়ার গঠন করার জন্য বিভিন্ন লাইনে ভাগ হয়ে যায়। তো যার জন্য আমরা এটাকে বাছাই করলাম যে মাধ্যমিক এবং মাধ্যমিকের পর 11 ক্লাস এবং 12 ক্লাস, যেটাকে বলা যায় +2, এই দুটো বছর যদি একটা বাচ্চাকে সুন্দরভাবে গাইডলাইন অনুযায়ী পড়াশুনো করানো হয় এবং এই 2 বছরে তার মোটিভেশনাল ক্লাস দেওয়া, ক্যারিয়ার কাউন্সেলিং করা এবং সেই মতো তার ভিতরে ইসলামী শিক্ষাটুকুও দেওয়া, এবং সে কি হতে চায়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পড়াশুনো, তার বাচনভঙ্গিমা, এসব কিছুকে লক্ষ্য করে আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য হার্ট অ্যান্ড সোল এই প্ল্যান পরিকল্পনা নিয়েছি। এখানে ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়া হবে না, আবার উচ্চ মাধ্যমিক পরে বিএ বা মাস্টার ডিগ্রি পড়ানো হবে না, শুধুমাত্র 11 ক্লাস এবং 12 ক্লাস। এই 11 এবং 12 এই 2 বছর তাদের পড়াশুনো করিয়ে, তাদের ক্লাস করিয়ে, মোটিভেশনাল ক্লাস দিয়ে এবং ট্রেনিং তৎসহ ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে আমরা ঠিক করে নেব কোন বাচ্চাটাকে WBCS লাইনে দেওয়া যায়, কোন বাচ্চাটাকে মেডিকেল লাইনে দেওয়া যায়, বা কোন বাচ্চাটাকে আমরা মাস কমিউনিকেশন সাংবাদিক লাইনে দেওয়া যায়, বা এছাড়াও আরও অনেক লাইন আছে। 2 বছর বাচ্চারা যখন আমাদের কাছে থাকবে, এই মেয়েদেরকে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে আমরা পিতামাতাকে এই পরামর্শ দেব, যাকে যে লাইনে আমরা সেট আপ করে দেব ইনশাল্লাহ সেই লাইনে তারা প্রতিষ্ঠিত হবে। এ ব্যাপারে আমি অত্যন্ত বিশ্বাসী, এবং বিশেষ করে আমার বিশ্বাসটা আরও প্রগাঢ় হয়েছে শিক্ষা নিয়ে যত মানুষ কাজ করছে পশ্চিমবঙ্গ, কেরালা বা হায়দ্রাবাদ, সেই সমস্ত এলাকার অনেক শিক্ষিত বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা, তাদের সঙ্গে আমি পরামর্শ করি এই পথটা নিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের মিটিংয়ে আমার এই কথা বলার পর হাউজে যে সমস্ত বিচক্ষণ জ্ঞানীগুণী শিক্ষিত ব্যক্তিত্বরা ছিলেন তারা সবাই এটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং তারা সবাই বলেছেন এখানে সফলতা অনিবার্য। সুতরাং আমার বুকের ভিতরে যতটা সাহস ছিল আমি তার চাইতে এখন অনেক সাহসী, যে এতগুলো শিক্ষিত, কেউ এক্স অফিসার, কেউ এক্স মাস্টারমশাই, তারাও বলেছেন যে এই পদ্ধতিতে পথ চলতে পারলে, এই পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। যারা এখানে অ্যাডমিশন নেবে, যারা এখানে ভর্তি হবে, তারা কিভাবে যোগাযোগ করবে? আমরা মাধ্যমিক পরীক্ষার আগেই এবছর অ্যাডমিশন টেস্ট এখানে নিয়ে নেব। মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়া, ভুল বললাম, মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার আগেই, মাধ্যমিক পরীক্ষার পরপরই আমরা অ্যাডমিশন টেস্ট নেব। এবারে আমরা আর্টস খুলেছি, সামনেবারেও আমরা আর্টসের বাচ্চা নেব ইনশাল্লাহ। 2026 থেকে আমরা সায়েন্স এখানে ওপেন করব। তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আপনার রেজাল্ট আউট হওয়ার আগেই আমরা অ্যাডমিশন টেস্ট করিয়ে নেব, এবং অ্যাডমিশন টেস্টে যারা ক্যারিয়ার লাইফ প্রতিষ্ঠিত হতে পারবে সেইরকম বাচ্চা বাছাই করিয়ে আমরা নেব। তবে এর ভিতরে 10% বাচ্চা এমন নেব যাদের ব্রেন আছে কিন্তু অর্থের অভাবে বাবা মা পড়াতে পারছিলেন না, হারিয়ে যাবে, সেরকম 10% বাচ্চাকে আমরা সুযোগ দেব। ব্রেন যদি তার ভালো থাকে, পরিবার যদি আমরা ভালো পাই, তার পিছনে অর্থ ব্যয় করে যদি বাচ্চাটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, নিঃসন্দেহে সেরকম বাচ্চা কেউ বলতে পারবে না যে টাকার অভাবে আমার পড়া হলো না। মানে আপনারা এরকম চিন্তা ভাবনা রেখেছেন যাদের মেরিট আছে, হয়তো পয়সার অভাবে তারা হারিয়ে যেত শিক্ষার জগৎ থেকে, তাদেরকে আপনারা মূল স্রোতে ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা রেখেছেন? একদম পয়সার অভাবে আজকের দিনে যেন কোনো বাচ্চার পড়ার ক্ষতি না হয়। আমি বিশ্বাস করি যে অনেক বাড়িতে টাকা আছে কিন্তু ব্রেন নেই, কিন্তু অনেক গরিবের বাড়িতে ব্রেন আছে, তাদের আবার অর্থ নেই। আমার এই যে বিল্ডিং আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে ধরুন এ পর্যন্ত 36 লক্ষ টাকা খরচ হয়েছে, তার ভিতরে 26 লক্ষ টাকা জনগণ দিয়েছেন শুধু আমাদের মুখের কথা বিশ্বাস করে। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো শিক্ষার জন্য মানুষ এত টাকা যদি দিতে পারে, আমি এখনও বিশ্বাস করি কোনো মুসলিম ঘরের মেয়ে, আমাদের ঘরের সন্তান যদি ভালো রেজাল্ট করতে পারে, আমার হাতে এমন এমন বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে ধরিয়ে দিলাম যে এই বাচ্চাটার পড়াশোনার যাবতীয় খরচ হচ্ছে আপনাকে করতে হবে,
সে WBCS বলি বা MBBS বলি বা UPSC পরীক্ষা বলি, আমি একটা বাচ্চাকে, একটা ধনী ব্যক্তিকে যদি আমি বলি, ইনশাল্লাহ তারা দায়িত্ব নিয়ে নেবে। সুতরাং এতটাই তারা আমাকে বিশ্বাস করে এবং আমি তাদেরকে এতটাই শ্রদ্ধা করি, তারা এই জিনিস মেনে নেবে। সুতরাং পয়সার অভাবে কারোর বাচ্চার লেখাপড়া হয়নি। 2024 সালে দাঁড়িয়ে এই কথা আমি কোনো বাবা মাকে বলতে দেবো না। এবছর কতজন সুযোগ পাবে? এবছর সুযোগ পাবে 40 জন। আমরা প্রত্যেক ক্লাসে 40 জন করে বাচ্চা নেব এবং চেষ্টা করব তার ভিতরে যত বেশি অ্যাডমিশন টেস্টে বেশি আসবে তত থেকে বাছাই করে আরও ভালো বাচ্চা আমরা নিতে পারবো।